मजे खेलছি চলো গাইস আমার বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে গাইস। আজকে ব্লগের কন্টেন্টটা হচ্ছে যে আজকে মানে দিদাকে মানে আমাদের এখানে কি বলুন তো ঠকতে ঠকতে বেঁচেছে দিদা, আজকে ঠকতে ঠকতে বেঁচেছে। তো কি আমাদের এখানে মানে একজন দুজন ছেলে এসেছিল লটারি নিয়ে, ঠিক আছে? তো তো লটারিতে বলছে 200 টাকা দেবে এই লটারি টিকিটটা। তো টিকিটে যদি স্ক্র্যাচ করতে হবে, মানে ওইখানের মধ্যে গিফট কী কী ছিল কোথায় বলে দিচ্ছি। ফ্রিজ ছিল, এলসিডি টিভি ছিল, তারপর আপনার কি বলে ওটা সাইকেল ছিল, সাইকেল বলতে গিয়ারওয়ালা সাইকেল ছিল, আর ফ্রিজ ছিল, ইন্ডাকশন মেশিন ছিল। তো যেটা ঘষে বেরোবে সেটা হচ্ছে আমাদের। আর তার সাথে ব্ল্যাঙ্কেট একটা, আর আপনার কি বলে চাদর একটা, বালিশে চাদর। তো গাইস যদি 200 টাকার মধ্যে যদি স্ক্র্যাচ করে কিছু না বেরোয় তাহলে আপনাদেরকে বালিশ বালিশ বলছি ব্ল্যাঙ্কেট আর চাদরটা দিয়ে দিবে, আর বাকি কিছু দেবে না। তো আমরা স্ক্র্যাচ করে আমাদের পড়েছে ইন্ডাকশন মেশিন, এটা ফ্লিপকার্টে বা অ্যামাজনে দাম হচ্ছে 6,000 টাকা। তো বলেছিল যে যদি আপনাদের কিছু পরেও ইন্ডাকশন মেশিন বা কিছু যদি আপনাদের ইন্ডাকশন পড়ে যায় আপনি বদলাতে পারবেন না, ফ্রিজ টিরিজ কিছু যেটা পড়বে সেটাই নিতে হবে। হ্যাঁ যদি বলবেন যে আমি নেবো না জিনিসটা, টাকা নেবো না, ওরকম হবে না, যেটা পড়বে সেটা নিতেই হবে। প্লাস 3,000 টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে, যাই পড়ুক না কেন, সাইকেল ফ্রিজ 3,000 টাকা দিতে হবে। তো আমাদের ইন্ডাকশন মেশিন পড়েছে, তো আপনাদেরকে সেটা এখন দেখাবো গাইস। চলুন রান্না করে চলুন। তো গাইস এই দেখুন এটা হচ্ছে ইন্ডাকশন মেশিন, এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের পড়েছে, এটা হচ্ছে জেবিজি কোম্পানি। হ্যাঁ, তো এটা গরম করার জন্য ঠিক আছে, ভাজাভুজির জন্য মোটামুটি ঠিক আছে। তো আজকে আমি ইউজ করেছি ডিম ভাজার জন্য। ডিমটা গাইস নন স্টিকে করা হচ্ছিল না বলে স্টিলে শুধু নিলাম, স্টিলে বসিয়েছি গাইস। এই যে এখানে টাচ স্ক্রিন, আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি। এই যে অন করেছি, দেখতেই পাচ্ছেন লাইট জ্বলে উঠলো, যেটা অফ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে অন অ্যান্ড পাওয়ার বাটন, স্ক্রিন টাচ, ঠিক আছে? এখানে ফাংশন, এই দুধ গরম, এই চালু হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। কারণ কিছু বসাইনি বলে কিছু হচ্ছে না, তাই জন্য এটা অফ করে দিই। তো আজ দেখলেনি তো আমাদের ইন্ডাকশন মেশিনটা। তো দিদাকে বলেছিলাম যে কিছু পড়বে না, আমি তো ভেবেছিলাম কিছুই পড়বে না, ব্ল্যাঙ্কেটটা দিয়ে ছেড়ে দেবে। তো ভাগ্য করে ইন্ডাকশন মেশিনটা পড়ে গেল, প্লাস 3,000 টাকা চুনা লেগে গেছে। চুনা বলতে কিছুই নয়, আমি বললাম বেকার নিলে শুধু শুধু পয়সা বরবাদ। তো দিদার সাথে একটু কথা বলা যাক, কেমন এক্সপিরিয়েন্স। দিদা তোমার নতুন জিনিস কিনে লটারিতে কেমন লাগছে? কি লাগবে, ভালোই লাগে। তোমাকে বারণ করেছিলাম তো নিতে, শুধু শুধু পয়সাটা পুরুম করে বেরিয়ে গেল। ও, আর যদি ভাবো কিছুই পড়তো না? না পড়লে পয়সা লাগবে না। সেটাই তো। আর যদি সাইকেল পড়তো, ফ্রিজ না পড়ে সাইকেলটা পড়তে বেশি ভালো হতো, গিফট দিতাম। তো গাইজ আমাদের ইন্ডাকশন মেশিনটা তো দেখলেনি কত ভালো, কিন্তু এর মধ্যে কি বলুন তো শুধু সেদ্ধ, মানে সেদ্ধ, তারপর চা করা, দুধ গরম এইসব করা যাবে, কিন্তু কোনো মানে ভাজাভাজি ডিম ভাজা আমার দ্বারা তো গাইজ হবে না। তো আমার জন্য গাইজ গরম গরম করবো, এটাই ঠিক আছে। তো আমার ইন্ডাকশন মেশিনটা মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ, তো দিদাও খুশি আছে, দিদা গাইজ সাইকেলটা পড়লে আরও খুশি হতো। হ্যাঁ, তো সাইকেলটা না পড়ে ইন্ডাকশন মেশিনটাই পড়েছে। ঘটনা ঘটেছে তো, যেটা আজকে পিসির বাড়ি থেকে যে মহাকুম্ভ যে জলটা নিয়ে এসেছিলাম সেটা কি হয়েছে শুনুন। ওই জলটা মানে ডাইনিং এ রেখেছিল, বাবা এসে পড়ে, তো জলটা একটা পিসি আমাদের এখানকার খেয়ে নিয়েছে জলটা। মানে আমাদের গায়ে কপালে ছিল না ওই জল, একদম ঢকঢক করে খেয়ে নিয়েছে গঙ্গা জল। তো তাকে কাছে আমি জিজ্ঞেস করবো যে কেমন লাগলো মহাকুম্ভ গঙ্গা জল, টেস্টটা বল জিজ্ঞেস করবো, কেমন লাগলো টেস্টটা গঙ্গা জল খেয়ে? ভালো লেগেছে? হ্যাঁ, কেমন লাগলো টেস্টটা? কতটা ছিল জল? দারুণ লাগছে, খেয়ে তো ফর্সা হয়ে গেল দেখছি। হ্যাঁ, কেমন লাগলো? নুনতা মিষ্টি কিরকম? নুনতা নুনতা। হ্যাঁ, ব্লগটা এই পর্যন্তই হলো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে থাকুন, খেতে থাকুন এবং সুস্থ থাকুন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই, সি ইউ।